ঘরের কাজ করতে করতে পুরো হায়রান হয়ে যায়। সকালবেলা এত ব্যস্ত থাকে কি আর বলবো। সঠিক টাইমে আমি ভিডিও করতেও পারি না। মানে আর কি ক্যামেরাটা করে রাখবো, পরে যে সাউন্ড দেবো ওই জিনিসটাও করতেও আমি পারি না। দেখুন না, প্রথম থেকে আমি কিছুই করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকে। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে রিঙ্কুর ব্লগে ওয়েলকাম। তো এই সে সকাল সকাল শুরু করে দিলাম আমার ব্লগটা। আর সকাল সকাল সবজিপত্র সব কেটে নিয়েছি, বাট ভিডিও করতে পারিনি আজকে আর এদিকে আমি রান্নাও বসিয়েই দিয়েছি প্রায়। আর ভাতের হাঁড়িটা ধুবো আজকে একটু পরিষ্কার করে। ভাতটা আজকে একটু পরেই বসাবো, যেহেতু আমার আজকে ইভিনিং ডিউটি আছে, সকালবেলায় ডিউটি নেই, তাই ভাবলাম একটু পরেই ভাতটা বসাবো। আর এইদিকে আমি পটলগুলো আগে ভেজে নিচ্ছি। পটল ভাজা ছেলেটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য অনেকগুলো ভাজা হয়ে যাবে আজকে, তবুও পটলটাও ভেজেই নিলাম। ওই একটা জিনিসই তো খায়, মনে হয় যে তাহলে কষ্ট করে করেই দিই। মাদের যা হয় আর কি, মনে হয় যে আমরা সব কিছু খাবো, ওর জন্য যদি পটল ভাজাটা করি, ও যদি খায় তাহলে তো ভালোই। আর ওই যে পড়তে বসতে বলেছি, তো এখন কী নিয়ে খেলছে কে জানে, একটুও পড়াশোনায় মন নেই। মানে কী আর বলবো, তবুও বলেছি যে এক্ষুনি লিখে আমাকে দাও। তো বললো ঠিক আছে, দেখা যাক কতটা কী করতে পারে। এখন দিয়েছি তো লিখতে। তো যাই হোক, ও পড়াশোনা করুক, আমি এদিকে পটল ভাজাটা নামিয়ে নিলাম। বেশ মানে কয়েকটাই করেছি, ও 4টে খাবে আর বাকি সবাই একটা করে খাবো। আর আমরা অন্য কিছু আর ভাজবো তো আরও, ওর জন্যই পটল ভাজাটা করলাম। তবে সবাইকে একটা করে দিয়ে দেবো। আর আজকে নিরামিষ, সেই জন্য মাছ মাংসর কোনো বালাই নেই, সব কিছু নিরামিষই তরকারি রান্না করব। আর এদিকে কাল্লাগুলো ভাজতে দিয়ে দিয়েছি, কাল্লা ভাজা করব, আর পটল ভাজা করব, আর ডাল করব একটু। সজনে ডাঁটা তো আমাদের আছেই, ওইটা সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি কাটা অল্প ডালে। ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে। আর কী বলে, একটু খসলা কুঁদরি ভাজা করব। আর বেগুন পোড়া করব। আজ এই দেখুন আমাদের খসলাগুলো, মানে আপনাদেরকে এরকমভাবে দেখায়নি কোনো দিন যে দেখতে কেমন হয়। পুরোটা তিলের মতনই দেখতে অনেকটা, বাট তিলটা একটু কালো কালো হয়, এটা একটু ব্রাউন কালারের হয়। ছাড়ানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। আমি মিক্সিতে অল্প করে একবার ঘুরিয়ে নিই, মানে জাস্ট বন্ধ করি আর শুরু করি, সেই রকম করে আর কি ঘুরিয়ে নিই। একদম একবারে যেরকম মশলা বাটে মিক্সি ঘুরিয়েই রাখি, ওরকম কিন্তু করি না, তাহলে তো একদম পুরো তেলটা বেরিয়ে যাবে। তো এরকম করে করিয়েই দেখুন পুরো ছাড়ানো হয়ে গেছে। এরপরে খোসাগুলো আমি কুলোতে পাছুড়ে নেবো আর কি, তাহলে ওগুলো সব খোসাগুলো পড়ে যাবে। আর দেখুন কীরকম সাদা একটু হয়ে যাবে, আপনাদেরকে দেখাবো। আগে আমি পাছুড়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। তো কুলোটা আমাদের ইউজ হয় না, এই খসলা পাছুড়ার জন্যতেই ইউজ হয় আর কি। বাকি এরকম রাখাই থাকে, অন্য কোনো কাজে আমি ইউজ করি। তো সেই জন্য এখন বার করলাম নিচ থেকে, এটাতে করে একটু পাছুড়ে নেবো। পাছুড়ে নিলে এই সব খোসাগুলো পড়ে যাবে। আর তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো, বাকিটা তো আপনারা অন্য ভিডিওতে দেখিয়েছেন। তারপরে মিক্সিতে বেটে আর কুঁদরি দিয়ে ভাজা করব। আর নিরামিষের দিনগুলোতে এগুলো বেশি করি আর কি, তাহলে আর কি খেতে ওদের ভালো লাগে। আর একটু ভাজা ভাজা হলে ভালোও লাগে। আর যাই বলছিলাম আর কি, যেটা যে আজকে কোনো তরকারি কিন্তু আমি করিনি, সব কিছু ভাজাই করেছি। সবাইকে বলেছি যে আজকে একটু তরকারি, প্রতিদিন অনেক তরকারি হয় তো, তাই ভাবলাম আজকে একটু ভাজাভুজি করেই দিনটা পার করে দিই। তো নিরামিষের দিন তো ওই ডালটা করব। আর বেগুন পোড়া ওটা মাখা করব, খসলা ভাজা করব কুঁদরি দিয়ে। আর বেগুন কী বলে, পটল ভাজা, কাল্লা ভাজা, বাস এটাই হবে, আর কিছু চাই না। তো এই দেখুন পুরো সাদা সাদা হয়ে গেছে, এরপর আমি জলে ভিজিয়ে রেখে বাটবো। এটাই মানে খসলা আর কি তৈরি করা, এরকম করেই আমি তৈরি করি। আর এদিকে ভাজা হয়েই গেছে, তবে আবার মনে হচ্ছে ওর রিশুর পাপা এসছে, ওই যে ডাকছে, রিশু তো উঠে চলে গেল। চলুন দেখি ও রিশুর পাপা, এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশানটাও বন্ধ করে তারপরে দেখি রিশুর পাপা কী এনেছে। ও বাজার গেছিলো, ওই যে ছেলে পড়া ছেড়েই কিন্তু উঠে চলে গেছে দরজা খুলে, ওর পাপা আসছে ওই জন্যও বেরিয়ে দেখতে গেছে। যেই গাড়ির আওয়াজ পাবে সেই একদম, এই যে দেখি ওর জন্য কিছু এনেছে নিশ্চয়ই, এই যে ওর জন্য ডাব এনেছে, ও একদম খুশিতে ডাবটা নিয়ে, আর তোর পড়া হলো না। এখন ওকে বলছি যে ওই ডাবটা রাখ, আগে পড়াটা কর। বলছে ঠিক আছে মা, আমি দেখে নিই পাপা কী এনেছে, তারপরে পড়ছি। তো এই যে হাজব্যান্ড চলে এসেছে, একটু ফল টল সব শেষ হয়ে গেছিলো, ওগুলো নিয়ে এসেছে। আর বাজারে কী আনলো চলুন দেখায় আপনাদেরকে, কী নিয়ে এসেছে। ও এগুলো নামাক একে একে। তো ছেলে তো অস্থির একদম, কী নিয়ে এসেছে। ওর বাদামটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো, সেই জন্যই আমন্ড বাদামটা এনেছে, ওর পাপা বললো, ওইটার জন্য ও চলে এসেছে দেখতে। তো একদমই শেষ হয়ে গেছিলো, কদিন ওকে দিতেও পাইনি। প্রতিদিন দেওয়া হয় না, বাট যখনই দিই তো একদম শেষ হয়ে গেছে কদিন হলো। তো ভাবলাম একটু যাচ্ছে যখন আনা করাই, ওই জন্য আজকে এনে দিয়েছে। আর একটু ফল, আঙ্গুর টাঙ্গুর, এটা আমি ভাবলাম না প্রথমে যে জাম এনেছো, গরম তো, আমি বললাম জাম যদি এনেছে। বলছে না এটা কালো আঙ্গুরটা, কিন্তু একদম এত সাইজটা এরকম জামের মতন না, কেউ বলবে না দেখে যে এটা জাম নয় বলে। আর সবজি নিয়ে এসছে, মূলো, গাজর,
আর টমেটো অনেক কিছু নিয়ে এসছে, বরবটি আর ভেন্ডি, আর এদিকে লাল আলু নিয়ে এসেছে, আর টমেটো নিয়ে এসেছে, আর এই যে টমেটোগুলো খুব সুন্দর, আর একটা ইঁচড় নিয়ে এসেছে। তো যাই হোক, এই সব সবজি আজকে নিয়ে এসেছে বাজার থেকে। আর এগুলো আমি আজকে কিচ্ছু রান্না করব না, আজকে রিশুর পাপাকেই বলে দিচ্ছি ও সব পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবে, ওগুলো পরে দেখা যাবে। আজকে তো রান্না প্রায় সব কিছু কমপ্লিটই হয়ে যাবে, আর তো আমি রান্না বান্নার ঝামেলা রাখবো না। আর এই যে সব নিয়ে এসেছে, আর ছেলে ওই যে ওর সাথে বাবার সাথে ভেগ করছে, আর আমি এদিকে চলে এলাম। কাল্লাটা পুড়েই যাচ্ছে, এই যে ভাজা হয়ে গেছে, কাল্লাটা এরপরে নামিয়ে নেব। কাল্লাটা তো পুরো ভাজা হয়েই গেল। আর ওই যে ওর পাপাকে বললাম একটু তুমি গুছিয়ে দেবে সব কিছু প্লিজ। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, আর আমি লাস্টে বললাম আজকে ভাতটা বসাবো, তাই চালটা ধুতে দিয়ে দিলাম। ভাতটা তো ইন্ডাকশানে হবে, ওটার কোনো সমস্যা নেই, তাই গ্যাসটা মানে জ্বালিয়ে রাখতে হবে এরকম কিছু নেই। ভাতটা আমি ইন্ডাকশানে চাপিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, হাঁড়িটা ধুয়ে নিলাম আজকে পরিষ্কার করে, আর তারপরে জলটা দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলেই আমি চালটা ধুয়ে জলটা দিয়ে দেবো। অনেককেই দেখেছি, মানে ভিডিওতেই দেখেছি, অনেকে চাল হাঁড়িতে দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ভাত করে, তবে যে যেরকম করে আর কি। আর এদিকে বেগুন পোড়া করতে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর আমি কিন্তু ওরকম কিছু করি না, মানে আমি এমনি জলটা গরম করি আর চালটা ধুয়ে পরে দিয়ে দিই, মানে আমি এটাই এরকমই দেখে এসেছি ঘরে ছোটোর থেকে, মারা ওরকমই করতো। তবে যে যেরকমভাবে করে আর কি, রান্না হলেই হলো, আর ভাতই তো হবে সেই যেমন করেই হোক। তবে আমি এরকম করে চাল দিয়ে দিই, তারপরে ফুটে যায়, ভাত হয়ে যায়। আর আজকে স্পেশাল খাবার করেছিলাম। রিশু বলল স্যান্ডউইচ খাবো মা, তো স্যান্ডউইচ মেকারটা আমাদের এনেছে নতুন, তো ওটাতে করে একটু করে দিয়েছিলাম ওকে দুটো আর আমি দুটো। তো খুবই সুন্দর হয়েছিল খেতে, মানে হচ্ছে খেতে আর কি। আমি সেই কিছু সবজি ছিল ঘরে, যা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ওগুলো সব দিয়ে আর একটু চিজ দিয়ে করে দিলাম। আর আর এই যে খসলাগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরে হচ্ছে বাকি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা রাত্রের জন্য একটু ছোলা ডালটা আছে না, ওটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, একটু ওটাই মানে ডালের মতন করে দেবো। শ্বশুরমশাই রুটি খেতে, হাজব্যান্ডেরও মুড়ি খেতে সুবিধা হবে, আর সবাইকারই হয়ে যাবে। তো যাই হোক, চলুন আপনাকে দেখিয়ে দিই কী কী রান্না হলো। ওই যে তো সব কিছু রান্না, পটল ভাজাটা ওখানে রেখে দিলাম, আর এটা একটু রেখে দিলাম, বাকি সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যখন খেতে বসবো আপনাদেরকে একবার দেখিয়ে দেবো যে আমি কী কী খাচ্ছি। এই যে খেতে আমি বসে গেছি, আমার ডিউটি টাইম হয়ে গেল। কাল্লা ভাজা, পটল ভাজা, আর বেগুনটাকে মাখা হয়েছে লঙ্কা নুন দেওয়া, পেঁয়াজ দিইনি আজকে যেহেতু নিরামিষ। আর এদিকে খসলা কুঁদরি ভাজা। আর হ্যাঁ, ডালটা অবশ্যই আছে, বাট আমি তো ডাল খাই না, আমার একদম ভালো লাগে না, আমার এরকম শুকনো খেতেই ভালো লাগে। তো সবাইকে বাই বাই। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই চাটনিটা ছিল আগের, ওটা নিয়ে নিলাম, আর একটু আছে শ্বশুরমশাইকে দিয়ে দেবো। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। আর আমি খাবার দাবার খেয়ে নিই, তারপরে আমি এখন খাবার খেয়েই আমি ডিউটি চলে যাব। তো বাই বাই সবাইকে, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।